যদি মনে হয় বই পড়ে ডায়াগ্রাম কিনে কাজ করা যেত তাহলে প্রত্যেকেই ডাক্তার, প্রত্যেকেই ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই শিক্ষক হয়ে যেত বই পড়ে, বুঝেছেন? তো দেখুন আপনারা যে ইউটিউবে ই রিক্সা চার্জারের যে ভিডিওগুলো আসছে, যে অনেকে দেখছি যে বই বই পাওয়া যাচ্ছে, বই পড়ে আপনি ইউটিউবে দেখছি আপনি বই পড়ে চার্জার রিপেয়ারিং করতে পারবেন, হ্যান ত্যান এরকম প্রচুর দেখতে পাচ্ছি। তো বই পড়ে দেখুন, যে কোনো কাজ করতে গেলে বই পড়ে, যদি আবারও বলছি, সবাই যদি বই পড়ে সব কিছু পেয়ে যেত তাহলে প্রত্যেকেই ডাক্তার হতো, প্রত্যেকেই ইঞ্জিনিয়ার হতো, ঠিক আছে? তো কেউ আপনার রাজমিস্ত্রি হতো না, জগারে কাজ করতো না, আর মাথায় বালির বস্তা বইতো না, ভ্যান চালাতো না, টোটো চালাতো না, বই পড়ে যদি সবাই সব কিছু হয়ে যেত। প্রচুর শিক্ষিত ছেলে আছে যারা গ্র্যাজুয়েশন করেছে, প্রচুর শিক্ষিত ছেলে আছে যারা বড় বড় র্যাঙ্ক অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে, তারা অনেকেই আজকে টোটো চালাচ্ছে। তাহলে বই পড়ে যদি সব কিছু করা যেত, বই পড়ে যদি সব কিছু করা যেত, কারণ যে বই পড়েছে তার দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএড বিএড করেছে, তারা শিক্ষক হওয়ার কথা ছিল, তাও টোটো চালাচ্ছে কেন? তো সেই জন্য বলছি, বই পড়ে যদি সব কিছু হয়ে যেত তাহলে প্রত্যেকেই ডাক্তার হতো, প্রত্যেকেই ইঞ্জিনিয়ার হতো। তো সেই জন্য বলছি যে বই দেখুন, আমাদের এখানে কিভাবে কাজ শেখানো হয়, মৌলিক পদার্থ আমাদেরও বই আছে, পুরো পার্টসের বেসিক বই, বই তো প্রত্যেকেই দেবে। আমরা তো এগুলো আর ইউটিউবে ভাইরাল করতে পারি না, এগুলো আমাদের ইলেকট্রন কাকে বলে, পরমাণু কাকে বলে, একদম জিরো থেকে হিরো, আমাদের ট্রেনিং সেন্টারে একদম জিরো থেকে হিরো হওয়ার মতো সেভাবেই ট্রেনিং দেওয়া হয়। এসি ডিসি লাইন, ঠিক আছে, ফেজ লাইন, এসি লাইন কাকে বলে, এসি লাইন কিভাবে কাজ করে, এসি লাইনের মধ্যে কিভাবে পরমাণু গঠিত হয়ে এসি লাইন হচ্ছে, এসি ডিসি, ঠিক আছে, আমাদের এখানে পুরো লাইন কাকে বলে। তারপরে এরকম যদি আমরা চলে যাই, এসি লাইন কানেকশান, ডিসি লাইন, প্যারালাল কানেকশান, সিরিজ কানেকশান কীভাবে হয়, সব কিছু এখানে আমাদের নিউট্রাল লাইন সব কিছু করা আছে, ঠিক আছে। তারপরে এই প্রতিটা পার্টসের সিম্বল, লোগো, এক একটা পার্টসের যে সিম্বল, লোগো। তারপরে দেখুন রেজিস্ট্যান্স কাকে বলে, ওমস কাকে বলে, আচ্ছা, গঠন দিকে রেজিস্ট্যান্স কাকে বলে, কার্বন রেজিস্ট্যান্স কাকে বলে। এছাড়া শুধু এইটুকুতে আমরা থেমে নেই, ঠিক আছে। এছাড়া আমাদের যে রেজিস্ট্যান্সের যে টলারেন্সগুলো আছে, রেজিস্ট্যান্সের গায়ে যে কালার কোড থাকে, সেই কালার কোডের আপনাদের কি কি নাম্বার আছে, কালার কোডের এক একটা অনুযায়ী কী কী নাম্বার, লাস্টে যদি সোনালি থাকে আমরা কত পার্সেন্ট টলারেন্স ধরবো, লাস্টে যদি ধূসর থাকে আমরা কত পার্সেন্ট টলারেন্স ধরবো, লাস্টে যদি সাদা থাকে আমরা কত পার্সেন্ট টলারেন্স ধরবো। কার্বন রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্ট্যান্সের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু কীভাবে ক্যালকুলেট হয়, এ টু জেড পার্টসের বেসিক, সে পার্টসটা কী দিয়ে তৈরি, প্রিসেট কাকে বলে, যাবতীয় ক্যাপাসিটারের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটারের যে পুরো চ্যাপ্টারটা। তারপরে আরও চলে যায় পিএফ মাইকা ক্যাপাসিটার কত ধরনের হয়, কি কি হয়, সব কিছু এ টু জেড আমরা আমাদের এখানে আমরা করে থাকি। কন্ডেন্সার বা ক্যাপাসিটার ব্যবহার করার নিয়মগুলি, প্রচুর যে ক্যাপাসিটারের যত ভ্যারিয়েন্ট, যত কোয়ালিটি আছে, কিভাবে ক্যাপাসিটার চেক করব, তারপরে মাল্টিমিটার কিভাবে ইউজ করব, এটা আমাদের অ্যানালগ মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ইউজ করব, সেগুলো আমাদেরও তো সব কিছু করা আছে। মাল্টিমিটার কাকে বলে ও মাল্টিমিটারের ব্যবহারের নিয়ম, টোটাল এ টু জেড আমাদের এই বুকে করা আছে, ঠিক আছে। তারপরে মৌলিক পদার্থ কাকে বলে, এগুলো আমরা কি করি, জিরো থেকে একদম শুরু করি যাতে তার বেসিকের কোনো সমস্যা না হয়। ডিসি ভোল্ট মিটার, এসি ভোল্ট মিটার কীভাবে ব্যবহার করে, সব কিছু আছে আপনার। তারপরে এখানেও যদি বলে দেখা যায় মৌলিক পদার্থের গঠন, মানে এর মধ্যে যে গঠনটা এসি ডিসি লাইনের মধ্যে। তারপরে ডায়োডের চ্যাপ্টার, ডায়োড কীভাবে কাজ করছে, ঠিক আছে, ডায়োড কীভাবে চেক করব, ডায়োড কীভাবে কাজ করব, ডায়োডের ফরওয়ার্ড বায়োস কাকে বলে, ডায়োডের রিভার্স বায়োস কাকে বলে, বুক থেকে বলতে পারি আশা করি। এই যে আমাদের যে আমরা যেভাবে এক একটা পার্টসের উপরে আমরা ট্রেনিং করাই, এক একটা পার্টসের উপরে নিখুঁতভাবে বোঝাই, রিভার্স বায়োস, ফরওয়ার্ড বায়োস, ডায়োডটা কী দিয়ে তৈরি, এরকম আশা করি আপনারা কোনো ইনস্টিটিউটে পাবেন না। তারপরে ট্রানজিস্টার কাকে বলে, ঠিক আছে, যে ট্রানজিস্টারের যে পার্টগুলো, ট্রানজিস্টার কীভাবে, ট্রানজিস্টারের মধ্যে ট্রানজিস্টার কী দিয়ে তৈরি, ট্রানজিস্টার এনপিএন পিএনপি কীভাবে চেক করব, টোটালি আমাদের এই বইয়ের মধ্যে পাওয়া যায়। তারপরে এখানে যে ট্রানজিস্টার, শুধু ট্রানজিস্টার সুইচিংয়ের কাজ করে না, ট্রানজিস্টার অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই কথার অর্থ কী, অ্যাম্পলিফাই কথার অর্থ কোনো দুর্বল সিগন্যাল, ঠিক আছে, বা কোনো কমজোরি সিগন্যাল আসছে, সেই সিগন্যালকে আরও দ্রুত, ফাস্ট বা জোরালো করার জন্য ট্রানজিস্টারকে ব্যবহার করা হয়। আশা করি আমাদের এই যে পার্টসের বেসিক যে সিস্টেমগুলো কোনো ইনস্টিটিউট দিতে পারবে না,
ঠিক আছে, কোনো ইনস্টিটিউট দিতে পারবে না এরকম পার্টসের উপরে, খালি আপনাদের মোবাইলের উপরে উপরে হাত দিয়ে দেখিয়ে দেবে যে এইভাবে চেক করে, এইভাবে এই করে। আশা করি পার্টসের উপরে কোনো ইনস্টিটিউট দিতে, তারপরে আমরা যেই অ্যাম্পলিফাই একটা ছোট বেসিক মানে স্টুডেন্টদের মেধাশক্তি বাড়ানোর জন্য, আরও যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য ছোট একটা প্রজেক্টও তাদের দিই। তো আমি এই বইটা এখানে বন্ধ করলাম। তো আমাদের এইরকম একটা পার্টস খুঁটিয়ে খুঁটিয়ে সেই পার্টসের মধ্যে কি আছে, সে পার্টস কীভাবে তৈরি, কীভাবে চেক হয়, সে পার্টস কীভাবে কাজ করে, তাকে চেক কীভাবে করব, এইরকমভাবে ট্রেনিং করানো হয় যে আপনি না ঠকে যান। তো উপর থেকে যদি বুঝিয়ে দেওয়া হয় এই বুক ওই বুক, ওই জন্য বলছি বইয়ের পিছনে ছুটবেন না। বইয়ের পিছনে ছুটলে প্রতিটা ইনস্টিটিউট, এমন কোনো ইনস্টিটিউট নেই যে সে বই দেবে না, এমন কোনো ইনস্টিটিউট নেই যে সে ডায়াগ্রাম দেবে না। প্রত্যেকেই বই দেবে, প্রত্যেকেই ডায়াগ্রাম দেবে। কিন্তু কাজ শুধু এই নয়, প্র্যাকটিক্যালি প্রচুর ফল্ট আসে। একটা ফল্টগুলো এমন এমন আসবে যে সব কিছু পার্টস বেশি, তো আপনার মাইক্রোটেক ইস্টম্যানের কাজ করতে গেলে বেশি রেজিস্ট্যান্স থেকে ফল্ট আসে। কিন্তু আপনি রেজিস্ট্যান্সগুলো যখন মাল্টিমিটারে চেক করবেন ঠিক দেখাবে, কিন্তু সেই রেজিস্ট্যান্সটাই খারাপ। আবারও বলছি, ঠিক আছে, সেই রেজিস্ট্যান্সটাই কিন্তু খারাপ। অনেকে কি করে, এগুলো আপনার কোন সেকশানে সমস্যা হলে আমি কোথায় ধরবো না ধরবো এগুলো আপনাকে জানতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি করতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন। খালি ওই ভরংবাজি গল্প শুনলে ব্যাস কাজই করতে পারবেন না। আর বই ডাটাশিট হ্যান ত্যান কিনে নিয়ে, আবারও বলছি, বই পড়ে যদি সবাই প্রত্যেকে যদি পড়াশোনা করতো, যারা যারা যত আছে কোয়ালিফিকেশান হাই করে পড়াশোনা করেছে, ডাক্তারি হ্যান ত্যান, প্রত্যেকেই তাহলে ডাক্তার হয়ে যেত। বই পড়ে যদি সব কিছু হয়ে যেত, প্রত্যেকেই ডাক্তার হতো, প্রত্যেকেই ইঞ্জিনিয়ার হতো, প্রত্যেকেই শিক্ষক হতো। ঠিক আছে, তো বই পড়ে কিছু হয় না।